ইতিমধ্যে আপনাদের পতন হওয়া শুরু হয়ে গেছে, আর বিএনপির পতন ঘটাইতে চান। নিজেদের পতন আগে সামলান। 11 দলীয় জোটের ব্যানারে আদৌ কি এখন 11 দলীয় জোটের কোনো অস্তিত্ব আছে? এখন 9 দলীয় জোট। নিজেদের ভাঙনই তো ঠেকাইতে পারতেছেন না। ইতিমধ্যে আপনাদের পতন হওয়া শুরু হয়ে গেছে, আর বিএনপির পতন ঘটাইতে চান। নিজেদের পতন আগে সামলান। যেখানে সেখানে চুমু দেয়, মানে এর থেকে লজ্জার কি হইতে পারে? বাংলাদেশে বিরোধী দলের এমপির এই অবস্থা, বেঞ্চে বসে, লিফটে দাঁড়িয়ে যা ইচ্ছা তাই করতেছে। তাও অপ্রাপ্তবয়স্ক একজন মেয়ে, 16 বছরের নাবালিকা। এই প্রতারক ভণ্ড, এদের কাছে কি বাংলাদেশ নিরাপদ? এরা নাকি বাংলাদেশে ক্ষমতায় যাবে, এরা নাকি রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখে ফেসবুকে সরকার গঠন করেছিল, নির্বাচনের আগে হাইপ সৃষ্টি করেছিল যে জামাত ইসলাম ক্ষমতায় আসছে, আমাদের ভোট দাও, জান্নাতের টিকিট বিতরণ করেছিল। জনগণ কি তাদের ধোঁকায়, তাদের ফাঁদে পা দিয়েছে? বন্ধুগণ, বাংলাদেশে এখন তারেক রহমানের জাদু, এই জাদুতে এদেশের মানুষ মুগ্ধ হয়েছে। তিনি 17 বছর নির্বাসিত জীবনে ছিলেন, সেখানে থাকা অবস্থায় বিএনপিকে সংগঠিত করেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। জামাতের বর্তমান আমির শফিকুর রহমান, তিনি তো নিজেই বলেছিলেন যে আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন করছি। তাও আবার 12 দলীয় জোটের একটি প্রোগ্রাম ছিল, ইফতার প্রোগ্রাম।